শিয়া সুন্নির কথাগুলো যদি এখানে বলা হয়, শিয়া কারা? ওরা তো মুসলিম। যারা নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। সুন্নি কারা? এরাও মুসলিম। শিয়া সুন্নির বিভেদটা যারা তৈরি করে তারা মূলত মুসলিমই না। এরা মূলত এই যে আমাদের সেকুলার ধর্মের উপর প্রতিষ্ঠিত হয়ে যারা এই কাজগুলো করতেছে, তারা আল্লাহকেই বেশি ভালোবাসেন না। আজকে আমরা ইরান নিয়ে এত কথা বলতেছি। কিন্তু বাংলাদেশের রিজিম, ইরানের রিজিম শেষ করার জন্য আছে। সেখানে কিন্তু পারমাণবিক অস্ত্র আছে। এখন সেটা আর বলতেছি না। রিজিম অর্থাৎ তারা যে ধর্মীয় আচরণের উপর আছে, এই আচরণটা কিভাবে পরিবর্তন করা যায়? বাংলাদেশেও তো ভাই এরকম হচ্ছে। আমরা যারা ইসলাম নিয়ে একটু স্টাডি করি, আমাদেরকে বলা হয় উগ্রবাদী, মৌলবাদী। ঠিক সেই রকম আজ ইরান মৌলবাদী। মৌলবাদের পক্ষে কেন আমরা এত কথা বলতেছি? তারা তো রিজিম চেঞ্জ করতে আসছে। এজন্য তো আমি আপনাদের একটা হাদিসের কথা বলি, সেটা হচ্ছে আপনার জামায়াত তিরমিজির হাদিস। এটা নোট করে রাখেন, 3261 নাম্বার হাদিস। নোট করতেছেন? 3261, জামায়াত তিরমিজি। তো এই হাদিসটা হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত। তো হাদিসটা এমন ভাবে আছে যে ইরান যে বর্তমানে যে শক্তি অর্জন করেছে, এই হাদিসটি এর পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল সালমান ফার্সি। নাম শুনেছেন আপনারা? শুনেছি। বলেন, আপনি বলেন। হ্যাঁ, বলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী নিয়ে বসেছিল। যে সাহাবীদের মধ্যে কিছু ব্যক্তি প্রশ্ন করলো যে, আমরা যদি আল্লাহ বিমুখ হয়ে যাই, তাহলে আমাদের পরিবর্তে আল্লাহ একটা নতুন জাতি আনবে। তাহলে এই জাতি কারা হবে? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সির হাঁটুতে টোকা দিয়ে বলতেছে যে, ইনি এবং ইনার সাথীরা। তো তারপর যে কথাটা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভয়ানক। যে বলছে, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যে ঈমান যদি সুরাইয়া নক্ষত্রে ঝুলন্ত অবস্থায়ও থাকে, পারস্যের মধ্যে কিছু ব্যক্তি সেই ঈমান নিচে নামিয়ে নিয়ে আসতো। তো এখানে এই সক্ষমতা এটা বোঝা যাচ্ছে যে ইরানের যে এখন যে সক্ষমতা, যে ঈমান যদি আপনার ঝুলন্ত অবস্থা আসমানেও থাকে, তাহলে তারা ওখান থেকে সেটা টাইনে নিচে নামানোর সক্ষমতা আছে। তো সেই দৃষ্টিকোণ থেকেই যে ইরানের যে এখন যে আপনার মিসাইলের বিপ্লব, ড্রোনের বিপ্লব এবং তারা নিজেরা যে সক্ষমতা দেখায়, যে স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে, এখান থেকে সেই শক্তিটার হচ্ছে উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু এই হাদিসগুলা আলেম কিংবা এরা অনেকেই মানে এড়িয়ে চলে কিংবা বলে না। এবং দেখবেন কিছু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে শিয়াদের কাফের কিংবা এরকম একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করতেছে। আর বিশেষ করে এখানে যে প্ল্যানিংটা করতেছে ইসরায়েল, সেটা হচ্ছে শিয়া এবং সুন্নিদের ভিতরে অভ্যন্তরীণ একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা চলতেছে। এই দ্বন্দ্বটা হলে মনে করেন যে মিডল ইস্টে সুন্নিদের পক্ষে অনেক রাষ্ট্রগুলো চলে যাবে এবং শিয়াদের পক্ষে কেউ থাকবে না। এবং এই যখন সুন্নিদের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে হামলা করতে যাবে, তখন ইরানের সক্ষমতা যদি কমে যায়, তাহলে ইসরায়েল হবে লাভবান। এটাই হচ্ছে আপাতত মিডল ইস্টের ইসরায়েলের মাস্টার প্ল্যানিং এর দিকে আগাচ্ছে। এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে জানানোর জন্য জি, ধন্যবাদ। মামুন। মামুন, বলেন। মামুন সাহেব বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনির ভাই, একটা হাদিসে এরকম আছে যে যদি ইসরায়েলিরা গাছের পাতাও লুকায়, গাছের পাতা বলে দেবে যে এই যে ইসরায়েলবাসী এখানে, আপনারা আক্রমণ করেন। সেই প্রেক্ষাপট শুরু হয়ে গেছে। এখানে তো উজ্জভাবে কথা বলা হয়। গাছের পাতা যে বলে দেবে এমনটা নয়। আজকে দেখেন ইসরায়েলিরা কোথায় লুকিয়ে আছে, সে নিশানা বের করে আক্রমণ করা হচ্ছে। এক্ষেত্রে ইনশাল্লাহ ইরান জিতে যাবে আমার মনে হয়। আর শিয়া সুন্নির কথাগুলো যদি এখানে বলা হয়, শিয়া কারা? ওরা তো মুসলিম। যারা নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। সুন্নি কারা? এরাও মুসলিম। শিয়া সুন্নির বিভেদটা যারা তৈরি করে তারা মূলত মুসলিমই না। এরা মূলত এই যে আমাদের সেকুলার ধর্মের উপর প্রতিষ্ঠিত হয়ে যারা এই কাজগুলো করতেছে, তারা আল্লাহকেই বেশি ভালোবাসেন না। আজকে আমরা ইরান নিয়ে এত কথা বলতেছি। কিন্তু বাংলাদেশের রিজিম, ইরানের রিজিম শেষ করার জন্য আছে। সেখানে কিন্তু পারমাণবিক অস্ত্র আছে। এখন সেটা আর বলতেছি না। রিজিম অর্থাৎ তারা যে ধর্মীয় আচরণের উপর আছে, এই আচরণটা কিভাবে পরিবর্তন করা যায়? বাংলাদেশেও তো ভাই এরকম হচ্ছে। আমরা যারা ইসলাম নিয়ে একটু স্টাডি করি, আমাদেরকে বলা হয় উগ্রবাদী, মৌলবাদী। ঠিক সেই রকম আজ ইরান মৌলবাদী। মৌলবাদের পক্ষে কেন আমরা এত কথা বলতেছি? তারা তো রিজিম চেঞ্জ করতে আসছে। এজন্য তো আমাদের আমেরিকার পক্ষেই কথা বলা উচিত। আসলে আমরা দ্বিচারিতা করি, সব সময় দ্বিচারিতা করি। এখানে আজকে দেখবেন, আজকে আমাদের এক মসজিদে, মনির ভাই ১ মিনিটে শেষ করি। এক ইমাম সাহেব ইরানের বিরুদ্ধে কথা বলতেছে। আমি বলতেছি, আমি উঠে দাঁড়িয়ে মুসল্লিদের সবার সম্মুখে বললাম যে ইরান যদি আজকে
শিয়া হয়, এতদিন পর এই কথাগুলো কেন আসতেছে? তার মানে এই ব্যক্তিটি আজকে শিয়ার এজেন্ট হিসেবে এখানে কাজ করতেছে, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে। ইনি কি ওই ট্রাম্পের চেয়েও আমাদের শিয়ারা খারাপ? ট্রাম্প কি অলিয়া উলিয়া হয়েছে? এরকম করে যখন আমি বুঝাইলাম, সকল মানুষ তাকে ধরলো এবং অনেকটা বেঁধে ফেলার উপক্রম হয়েছিল। কাজে সিরিয়া সুন্নির বিভেদ ভুলে যায়, আমাদের ইমানকে রক্ষা করতে হবে, ইরানের পক্ষে আমাদের কথা বলতে হবে, অন্তত এটি নৈতিক দায়িত্বটুকু পালন করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। জসীমউদ্দিন আহমেদ, কোনো প্রশ্ন থাকলে বলেন। জি, আসসালামু আলাইকুম। মনির ভাই, আমাকে যুক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার আলোচক যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। মনির ভাই, বিষয়টা হচ্ছে কি, আমাদের সুন্নি মুসলমানদের ভিতরেও কিছু কট্টরপন্থী আছে যারা গণতন্ত্রকে একদমই পছন্দ করেন না। তো সেক্ষেত্রে শিয়াদের ভিতরেও এরকম একটা গ্রুপ আছে কট্টরপন্থী। তো আসলে তারাই আসলে বিভ্রান্ত ছড়াচ্ছে যে শিয়া সুন্নি নিয়ে যে বিষয়গুলো। তো আমার একটু তথ্য দেয়, আমি ইতালি থেকে বলছিলাম। যেমন ইতালি সরকার, মেলোনি সরকার, উনি কিন্তু আমাদেরকে আশ্বস্ত করছেন যে মুসলিম বিদ্বেষ যেন ইতালিতে ছড়িয়ে না পড়ে। সে সাথে উনি সাইপ্রাসে কিছু যুদ্ধ জাহাজ উনি ওখানে শিপমেন্ট করেছে। তো আমাদেরকে মুসলমানদেরকে আশ্বস্ত করেছে যাতে যাতে বিদ্বেষের শিকার আমরা না হই। তো আমার যারা এখানে আলোচক আছেন তাদের কাছে আমার প্রশ্ন একটু সংক্ষেপ করে বলছি, যে আমাদের রাষ্ট্রপ্রধান থেকে এরকম কোন যুদ্ধ বন্ধের কোন মানে আহ্বান জানানো যায় কিনা? আমাদের রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে এরকম যুদ্ধ বন্ধের জন্য আমরা আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের পক্ষ থেকে, আমরা শান্তপ্রিয় মানুষ, এরকম কোন করে কিনা, করা যায় কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল আলোচকদেরকে আমার সালাম। আমি প্রথমে বলি যে ইরাক যে সাদ্দাম হোসেনকে যেভাবে ধ্বংস করছে আর লিবিয়ার গাদ্দাফিকে যেভাবে ধ্বংস করছে, আমেরিকা মনে করছে এই ইরানকে সেইভাবে মূল্যায়ন করছে, কিন্তু বাস্তবতা তাই নয়। বাস্তবতা অনেক কঠিন। এখানে খামেনি আসলে একটা উপাধি। তো খামেনি হইতে হইলে আমরা যতটুকু দেখছি আর কি, বা যতটুকু জানি, একজন খামেনি হইতে হইলে তার 2000-এর উপরে হাদিস জানা থাকতে হবে এবং সে পারমাণবিক বিশেষজ্ঞ হতে হবে, সে আধুনিক শিক্ষিত হতে হবে। তো এখানে দেখা গেছে এখন বর্তমানে যে মুর্তজা আলী খামেনি যে দায়িত্ব নিছে, উনি ওটার মধ্যে সবগুলাই পারদর্শী হিসাবে ওনাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। আর এখানে আমাদের দেশের যে সমস্ত আলেম ওলামা যে বলতেছে এই কথাটা ইরানকে নিয়ে, যে ইরানের শিয়া সুন্নি হাবি জাবি যে কথাগুলো বলতেছে, এই কথাগুলা উনি যে 2000 হাদিসে মুখস্থ করেন না পারদর্শী, তাইলে উনি কি বুঝে না নি এই কথাটা যে হাদিসে কি আছে, শিয়া সুন্নি কি আজিবাজি যেটা আছে আমাদের দেশের কাঠমোল্লারা যেগুলা বলে, যে এগুলা আদৌ কি সত্য কিনা? আমাদের দেশেও তো ভাই কাদিয়ানি আছে, বিভিন্ন ধর্ম মতাবলম্বী অনেকে আছে আমাদের দেশে। তাইলে কি সবাই কি এক পাল্লাকে মাপতে হবে নাকি? আমরা তো ধরেন সুন্নি, তো আমাদেরকে তো আমরা সুন্নি হিসাবে আমরা সবগুলাই পালন করি। তো তাদের দেশেও তো তারা হয়তো শিয়ের মধ্যে আছে, অনেকে আছে ভালো, অনেকে আছে খারাপ। তাইলে এলো পাতাড়ি সবাইকে যে আপনার এইভাবে যে তারা দোষারোপ করে, তারা কি 2000 হাদিসকে মুখস্থ জানে যে যারা তাদের সমালোচনা করে? আর দ্বিতীয় কথা হলো আমার ওনাদের কাছে আমার প্রশ্ন, যে ইরান ধরেন যে আমেরিকা যে আক্রমণ করতেছে, আমাদের ধারণা সম্ভবত ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েল পারবে না। তো এখন যদি আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে আক্রমণ করে ইরানের সাথে একটা ভেজাল বাজাদি তারা দায় চলে যায়, এটা কি সম্ভব কিনা এই ধরনের কিছু করার মতো, যে তাদের এই ধরনের করার মতো কিছু উপলব্ধি আছে কিনা? অলরেডি ইরানের লগে তারা পারবে না, এটা আমাদের বিশ্বাস। তো যদি ধরেন মধ্যপ্রাচ্যের মধ্যে দেখা গেছে আরো অনেক রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলোর সাথে ইরানের সাথে একটা ভেজাল বাজাই দিই, তারা হয়তো চলে যাবে। এই ধরনের কিছু হবে কিনা এটা আমার জানার ইচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রশ্নটা